প্রবাসীদের কষ্ট আপনি প্রবাসে না গেলে টের পাবেন না। এই দেশের একজন মানুষও প্রবাসীদের কষ্টকে মূল্যায়ন করে না, ঠিক করে? পেলায় পরে 2.5%, পেলায় পরে অমুক পার্সেন্ট, পেলায় পরে প্রণোদনা ডলার কামানোর জন্য ওই মানুষের ডাকাতি করা হয়, ওই পাসপোর্ট বানানোর সময় অন্যায় আচরণ করা হয়, এয়ারপোর্টে লাগেজের সাথে, বিমানে, ভিতরে বাইরে। আমি নিজে চোখে দেখেছি, মানুষ বলে তাদেরকে গোনে না, ঠিক কিনা? বেটা, তোমার ফর্ম পূরণ করা লাগবে, ওই ফর্ম অনেক শিক্ষিত পূরণ করতে পারে না। কেমনে ওই জায়গায় বিমানের নাম্বার লিখবে, ফ্লাইট নাম্বার কোথায় পাবে? আমরা নিজেরা অনেক সময় ঘাবড়ায় যাই। অ্যাটেন্ডেন্স এসে আমাদেরকে বুঝায় দেয়, আর সেই লোকটা হয়তো বা অল্প শিক্ষিত মানুষ, অথবা শিক্ষা দীক্ষা নাই, সে একটু পূরণ করবে। ভিতরের যারা বিমানের দায়িত্বে থাকে তারা বলে পারলে করেন, না পারলে না করেন। বাহিরে আসার পর পিক আপ মারে, টাকা দিয়ে পূরণ করা লাগবে, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, লাগেজ কাটে, অসম্মান করে, আনসাররা পর্যন্ত তাদেরকে মানুষ হিসাবে গোনে না। এখন ডলার লাগবে, এই জন্য তাদেরকে 2.5% প্রণোদনা, উমুক তুমুক। আমাদের মুখ দিয়ে আবার ফতুয়া নেওয়ার জন্য অস্থির। আপনারা একটু বলে দেন, হুন্ডিতে টাকা পাঠানো জায়েজ নাই, টাকা দেন তাহলে ফতুয়া দেওয়া হবে। বহুত ফ্রি খাইছেন। এদের সাথে ভালো আচরণ করেন, এদের উপযুক্ত মূল্যায়ন করেন, এদের পরিবার পরিজনের খবর নেন। এয়ারপোর্টে শত শত গাড়ি রেডি করে রাখেন, আসার সাথে সাথে তার মালগুলাকে আপনারা কাঁধে করে তুলে গাড়ির মধ্যে ঢুকায়, কোথায় যাবি, আরো 2000 টাকা নিয়ে, এখনো তো তুমি ডলার রিয়াল ভাঙ্গাতে পারো নি, এটা হাত খরচ করো, রাস্তায় খায়ো, আর এই গাড়ি তোমার ওখানে পৌঁছায় দিয়ে আসবে। ড্রাইভারকে কোনো বকশিস ফকশিস পর্যন্ত দেওয়া লাগবে না। এইরকম আয়োজন করেন, টাকা হুন্ডিতে কেন, ধোয়ায় ধোয়ায় আপনাকে দিবে, ঠিক কিনা? আচার আচরণ কি তাদের সাথে? রাস্তার মধ্যে গুন্ডা নামের কতকগুলো এখন যেই এই যে হিজরা আছে, এরা পর্যন্ত প্রবাসী দেখলে ঠেকায়। গতকালকে আমি গাড়ির মধ্যে সানগ্লাস পরে টুপি খুলে একটু বসে আছি, একটু গরম গরম লাগতেছে, উপরে একটা কোটও পরে আছে, কোট খুলতে মনে নাই, হঠাৎ করে হিজরা আছে এরকম করে থামাইছে। আমার ড্রাইভার বলে, কি সর সর। তা আমি বললাম, কি ব্যাপার, আমার গাড়ি থামাইকাই? কয়, আপনারা দেখে একটু বিদেশি বিদেশি লাগছে। মনে করছে মাল সামান সব নিয়ে এয়ারপোর্ট থেকে আসে। চিন্তা করছেন, প্রবাসীর সাথে সবাই এরকম অন্যায় আচরণ করে। এটা তো করে করে পরিবারের লোকেরাও করে। টাকা পয়সার হিসাব নাই, 20 বছর 30 বছর খেটে আছে, জীবন পানি করে দিয়েছে, আসার পরে দেখে যেই লাউ সেই কদু। বউয়ের কাছে টাকা পাইছিল, খরচ শেষ, বাপের কাছে দিয়েছিল, বাপ 4-5 ছেলের মধ্যে ইনসাফ করে বন্টন করে দিয়েছে। বাপ অনেক সময় জালেম হয়ে যায়, স্ত্রী জালেম হয়ে যায়, সন্তান পিক আপ নিয়ে ঘুরে। তুমি জানো না তাদের প্রত্যেকটা পয়সা কত কষ্ট করে কামাই করতে হয়, ঠিক কিনা? পোশাক কিনছে একটা আরমানি থেকে, ক্যাপ কিনছে একটা অ্যাডিডাসের, জ্যাকেট কিনছে একটা, বাহিরে দুবাই থেকে বাপ পাঠাইছে, হাতে আছে আইফোন, উনারে আর পাইকে উরি বাবা, হাঁটা চলার মোশন স্টাইল, পিক আপ আছে না? বাপ মা কষ্ট করে পাঠায়, এখানে ভুটানি মারে, মনে করে যে আমেরিকায় থাকলে, দুবাইয়ে থাকলে, কাতারে থাকলে, এই আসমানে অনেক গাছ লাগানো আছে, উড়ে টুরে যায়, ওদের টাইম নাই, ওইগুলো মাটিতে পড়ে, বাঙালি খালি কুড়ায় আর বাড়িতে পাঠায়, আর সিলেটে না। তাই তো, টাকা তো এরকম করে আসে, তাই না? উড়ানোর ঢং দেখলে তো তাই মনে হয়। ওই জায়গার থেকে সিএনজি আসছে, লাইনের সিএনজি, 3 জন সিএনজিতে উঠা যায়, ওর বাপ টাকা পাঠায়, পিছনের সিটে উঠে বলছে, আর একজনও নিবি না, সব টাকা আমি একাই দেবো। কে রে ভাই, তোর এত ভাব কেন, এত ভাব কেন তোমার? এরকম ভাব মারা লোক এই এলাকায় অনেক, ঠিক কিনা? আপনি একটু বিবেচনা করেন, আপনার বাপ মা কি কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, আপনার এলাকা থেকে মূল্যায়ন করেন, এই মানুষগুলোকে দাম দেন।